এই দিনে আমি আমার জাস্টিস সিক করেছি। My name is Kim Mehrin and I hope you see me in the world singing and dancing on a stage because that's my dream, to be a famous celebrity, and I know I will be. I'm proud of myself. Waiting for you. So judge was listening to us and their lawyer was telling like as if I am their property, you know, I'm not a human, as if I am their property, like ami manush na, ami tader property. They were talking like this. So what I did is that, like, excuse me, I am not a property, I am a human being, and nobody, like bare minimum, nobody has the right to just come and abuse me. I was a child. Then it would be like I also have the right and go and then abuse someone, do I? I don't think I have the right to abuse you, do I? I don't. So you don't either. Nobody does either. That is what I say. I said the common sense. I mean common sense bolechi. I said common sense and that's right. And I'm proud of myself. Of course. অনেকেই তো বাবা মা অনেকে নির্যাতন করার পরও তারা সাহস পাচ্ছে না এই বিষয়ে। Okay, so this is he asked a very important question. Actually, look, when আমি একটা example দেব, let's make a give example. আমি আমাকে দেব না. Okay, I'm like acting as the villain here. So আমি একজনকে অনেক টর্চার করলাম, anyone, any guy or girl, okay, anybody. এত টর্চার করলাম যে সে পুরো এখন মানে মেন্টালি বিয়ে হয়ে গেছে, মেন্টালি মরে গেছে, মানুষ মরে গেছে, he or she has died mentally. তো একজন যখন মেন্টালি পুরো মারা যায়, একজন লাইক when someone is extreme pain, যখন তার একদম ক্রিটিক্যাল লেভেলে ডিপ্রেশন চলে আসে, দ্যাট টাইম সেই পার্সনের আর কোনো হোপ থাকে না যে পৃথিবীতে এই ওয়ার্ল্ডে তার জন্য কিছু আছে কিনা। দ্যাট ইজ ওয়াই some parents, yes, some parents are not parents, they are criminals. That is why those children, they die. আমরা সাবমিশনে বলেছি জাতিসংঘের ইউনিসেফের শিশু প্রতিবেদনের একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে। বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তারকে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। দায়ের করেছেন মেহরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে। আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি। মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন 2010-এর অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন। তো এই মামলা আমরা আজকে তার বাবা মায়ের পক্ষে আদালতকে আমরা জানিয়েছি যে মূলত তিনি যে অভিযোগগুলো লিখিত আকারে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন সেখানে মূলত কোনো অভিযোগই ছিল। কী কারণে তার বাবা মায়ের বিরুদ্ধে তার কি ধরনের অভিযোগ, এই ধরনের কোনো বক্তব্য তার লিখিত এই আর্জির মধ্যে নেই। যা থেকে আমরা এটা জানতে পারবো মূলত এই কারণে এই যৌক্তিক কারণে তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে এই ধরনের একটা প্রসিডিং আনতে পারেন। আমরা ইন রাইটিং বিজ্ঞ আদালতে বাবা মায়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য লিখিত আকারে সাবমিট করেছি। একইভাবে বিজ্ঞ আদালতকে আমরা মৌখিকভাবে তা নিবেদনে জানিয়েছি যে মূলত আমাদের বিরুদ্ধে আমার মেয়ের অভিযোগটা কী কারণে আমরা তার সাথে মিসবিহেভ করব। উপরন্তু এই তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হচ্ছে এই মেহরিন, তাদের আর কোনো সন্তান নেই। সঙ্গত কারণে এই মেয়ের সাথে তাদের এই একমাত্র কন্যার সাথে তাদের মিসবিহেভ করার কোনো যৌক্তিক কারণ নেই। বরঞ্চ এই মেয়ের কল্যাণকর হয়, মেয়ের ভালো হয় এমন যাবতীয় ডিসিশন, যাবতীয় কাজ তারা তাদের জীবনদশা এখন পর্যন্ত করে আসছে।